আগের দিন আমার তুলির অবস্থা দেখে অনেকেই আমাকে একটু বকাঝকাও করেছেন, কেউ কেউ সমাধানও দিয়েছেন। তার মধ্যে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছিল, সেটা হচ্ছে তুলিটাকে ভালো করে ক্লিন করে একটু ফেভিকল দিয়ে সেট করে রাখা কিছুদিন, তারপরে আবার কাজ শুরু করা। তো আমিও তার কথা মতন সেরকমটাই করেছিলাম। আমার যে পুরনো তুলিটা দিয়ে আমি কলকা করতাম, সেটাতে সেম প্রসেসে সামান্য একটু ফেভিকল দিয়ে এরকম সেট করে রেখেছিলাম। তো জিনিসটা তো দেখতে একেবারে নতুন তুলির মতনই হয়ে গেছিল। পর নর্মালি নতুন তুলি দিয়ে যেভাবে কাজ করতে হয় ওরকম ভাবে কাজও হয়েছিল বেশ সুন্দর। এই যে এইটা করছিলাম, তবে না এই কাজটা কমপ্লিট করার পরে তুলিটা ধোয়ার পরে এটা এরকম ঝাড়ুর মতন হয়ে গেছিল। কেন আমি জানি না, জল দিলেও আর ঠিক হচ্ছে না। তবুও যেহেতু জল দিলে বা রং লাগালে একটুখানি তুলিটা সরু হয়, তো সেরকম অবস্থায় প্রথমে এটা করেছিলাম, তারপরে এই পদ্ম আর শিউলিগুলো করেছিলাম। তো এরকম অবস্থায় অনলাইনে একটা তুলির সেট দেখলাম, বেশ ভাল লাগলো, ওটাকে অর্ডার করেছিলাম। ওটা তো হাতে পেতে দেরি, এদিকে একবার বাজারেও আমাকে যেতে হয়েছিল। তো তাই জন্য একটি 000 আর 40 নিয়ে এসেছিলাম সোনাইয়ের। আচ্ছা, এগুলো কি অরিজিনাল সোনাই? মানে এত কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে কেন? 40টার দিকে তাকান, প্যাকেটে যতগুলো ছিল সব থেকে বেছে আনলাম এইটাই ভালো। তো এর হাল তো দেখতেই পাচ্ছেন। 000টা একটু ভালো আছে। রাত্রেবেলায় না ওই 40টা নিয়ে একটু বসেছিলাম, তো এই 3টে কলকাই ওটা দিয়েই করা। এই তুলিটা একেবারে পারফেক্ট না হলেও আগেরটার থেকে অনেকটাই ভালো। আর সত্যি বলতে এইগুলো সবই আমি ওয়ান স্ট্রোকে করেছি। এইগুলো যে এত ইজিলি হচ্ছিল, বিগিনার হিসেবে আমার তো খুব ভালো লেগেছে। আর একটা জিনিস শিখলাম, সেটা হলো আঁকতে জানলে যে কোনো জিনিস দিয়ে আঁকা যায়। হ্যাঁ, তবে আঁকতে জানতে হবে। যারা জানে না তাদের আঁকা শেখার জন্য ভালো জিনিসটাই কিন্তু দরকার।